রূপাই, তুইও বড় নেই পালঙ্কে আমার পাশে শুয়ে পড়। রোশো বাপু, আমি একটু গড়াগড়ি খেয়ে নিই, তাহলে আমার গরমটাও কেটে যাবে আর ভালো করে ঘুমটাও হবে। এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে পারুল। পারুল ঘুমোলে তবেই ওর ওই ভল্লুক আর পাহারাদার আসবাবপত্রগুলো ঘুমোবে। আর তখন সবার অলক্ষ্যে আমি নিশ্চিন্তে পারুলের ওপর আমার জাদু প্রয়োগ করতে পারবো। কিন্তু পারুল না ঘুমানো পর্যন্ত তো কিছুই করা যাবে না। দেখি তো একবার উকি মেরে। একজোড়া আগুন চোখ আমার দিকে। যত রাজ্যের ঘুমহীন বেচার দল, রাত দুপুর হতে চললো, কারো চোখে ঘুম নেই। আর এই হয়েছে, এই ভল্লুকটাকে নিয়ে পড়েছি মহাজালায়। কোথা থেকে যে পারুলের জীবনে উড়ে এসে জুড়ে বসলো। সারাক্ষণ পারুলের সঙ্গে একেবারে অঠার মতো লেগে আছে। চিৎকার করে আমার পুরো পরিকল্পনাটাকে একেবারে ভেস্তে দিল। না, এখন আর কিচ্ছু করা যাবে না। এইভাবে অপেক্ষা করতে হবে। কতক্ষণই বা জাগবি তোরা? একটা না একটা সময় তো ঠিক ঘুমবি, আর তখন আমি আবার আসব। এই পারুলকে আজ কিছুতেই হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। আমি জানি কে এসেছিল। কিন্তু কেন মহারাজ? পারুলকে কিছু বলা যাবে না কেন? বরং সে জানলেই তো সুবিধে হবে। নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে অভিশাপ থেকে মুক্তি পেতে। না বালিঘড়ি, পারুলকে কিচ্ছু বলা যাবে না। পারুল যদি একবার সবকিছু জেনে যায়, তাহলে হাজার চেষ্টা করেও সে আমাকে মুক্ত করতে পারবে না। না জানলে সে আপনাকে মুক্ত করবে কি করে মহারাজ? জানি না। অজান্তে আমি যে পাপ করেছি, তা থেকে কোনোদিনও মুক্তি পাবো কিনা জানি না। তবে এটুকু জানি, যা করার পারুলকে না জেনেই করতে হবে। কিন্তু তুমি বলো বালিঘড়ি, তা কি আদৌ কখনো সম্ভব? পারুল কেনই বা এমন কাজ করবে? ধৈর্য ধরুন মহারাজ, অদৃষ্টের ওপর ভরসা রাখুন। অজান্তে একদিন আপনি যে পাপ করেছিলেন, আমার মন বলছে তার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়েছে। এবার খুব তাড়াতাড়ি সমস্ত দুঃখের অবসান হবে।
আমি আমি যতই শক্তিশালী হই না কেন বালিঘড়ি, এক্ষেত্রে আমার হাতে কোনো কিচ্ছু নেই। আমি এখন অদৃষ্টের হাতের খেলার পুতুল মাত্র। নইলে তুমি বলো বালিঘড়ি, সেদিন যখন মহারাজ নক্ষত্রজ্যোতি লোক লস্কর নিয়ে শিকারে বেরিয়েছিল, সে কি জানতো তার জন্য ভয়ঙ্কর এক বিপর্যয় অপেক্ষা করছে? সে কি জানতো এক মুহূর্তের ভুলের জন্য তার সারা জীবন লন্ডভন্ড হয়ে যাবে? লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে গভীর জঙ্গলে শিকারে বেরিয়েছিল মহারাজ নক্ষত্রজ্যোতি। এই স্থানই উপযুক্ত স্থান। তোমরা এখানে শিবির নির্মাণ করো। লোকজন যখন শিবির তৈরিতে ব্যস্ত, মহারাজ নক্ষত্রজ্যোতি তখন বিশ্রামের জন্য এক গাছের তলায় বসে। পথের ক্লান্তিতে চোখ বুজে আসে মহারাজ নক্ষত্রজ্যোতির। হঠাৎ এক অজানা পাখির ডাকে চোখ মেলে সে। গাছের ডালে পাখি দুটোকে দেখে অবাক হয় নক্ষত্রজ্যোতি। অদ্ভুত দেখতে দুটো বিশাল আকারের পাখি অদ্ভুত সুরে যেন নিজেদের মধ্যে কথা বলছে। এমন পাখি রাজা আগে কখনো দেখেনি। তাদের বিশাল ঝোলা লেজ, তাতে রংধনুর 7 রং যেন ঝলমল করছে। বাদামি কমলা রঙের ঠোঁট আর মাথায় উজ্জ্বল ঝুঁটি। সেই ঝুঁটি আবার রং বদল করছে ক্ষণে ক্ষণে। শিকারের জন্য তীরধনুক তুলে নিয়েও নামিয়ে রাখে রাজা। মনে মনে ভাবে, না না না, এমন সুন্দর পাখি দুটোকে শিকার করা ঠিক হবে না। এই পাখি চোরা আমার জীবন্ত চাই। রাজ উদ্যানের শোভা বাড়াবে এরা। যেমন ভাবা তেমন কাজ। উঠে দাঁড়ালো রাজা, সাবধানে চুপি চুপি গাছে উঠতে লাগলো। গাছের ডাল বেয়ে উঠতে উঠতে পাখিগুলোর প্রায় কাছাকাছি পৌঁছে যায় রাজা। তারপর হাত বাড়ায় একটা পাখির দিকে। ধরার মুহূর্তে পাখিগুলো ডানা ঝাপটে গাছ থেকে উড়ে যায়। তারপর তারও স্বরে চিৎকার করতে করতে গাছের উপরে উঠতে থাকে চক্রাকারে। হতাশ রাজা তড়িঘড়ি নামতে চায় গাছ থেকে। আর ঠিক তখনই কি মহারাজ বলুন, কি হলো তারপর? আর ঠিক তখনই ঘটে গেল সেই মারাত্মক ঘটনা। রানী মণিমল্লিকা এখনো হাল ছাড়েনি। সে আমাকে বলি দিয়ে পূর্ণ রাক্ষসী হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে সমানে। ভাগ্যে
ভাগ্যিস রূপাই দেখতে পেলে ওকে। কাউকে দেখতে পেরে পারুল? কে এসেছিল? রূপাইকে এখন কিছু বলা যাবে না, নয়তো ভয়ে আত্মরা হয়ে যাবে বেচারা। কেউ নেই বাইরে, কেউ নেই, তুই ঘুমিয়ে পড় রূপাই। কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম একজোড়া ঝলন্ত চোখ আমার দিকে তাকিয়ে আছে, আর আমি যেই চিৎকার করলাম চোখটা দরজার দিকে সরে গেল। ও কিছু না, হয়তো দরজার কাটবে ওই বরফের বেজটেজে ওপর ওঠার চেষ্টা করছে। বেজি? তোর চিৎকার শুনে ঘরে তাকিয়েছে। তুই তো জানিস অন্ধকারে ওদের চোখ জল জল করে। কি জানি বাবু, কিন্তু আমার স্পষ্ট মনে হলো মানুষ। আমি জানি রানী মণিমল্লিকা আবার আসবে আজ রাতে। এই মৃত্যুপুরীতে তুষার দৈত্যের জাদুতে সবাই যন্ত্রমানব হয়ে আছে, একমাত্র রানী মণিমল্লিকা ছাড়া। কি করে তুষার দৈত্যের জাদুর কবল থেকে নিজেকে মুক্ত রেখেছে ও? রানী মণিমল্লিকা সেনাপতি মশাইয়ের কোনো ক্ষতি করবে না তো? তখন গাছ থেকে নামার সময় কি অঘটন ঘটেছিল মহারাজ, সবটা বলুন আমাকে, আমার খুব জানতে ইচ্ছে করছে। তাড়াহুড়ে নামতে গিয়ে অসাবধানে রাজার পা লাগে ডালপালায় লুকোনো এক পাখির বাসায়, আর সঙ্গে সঙ্গে পাখির বাসা থেকে একজোড়া সোনালী রঙের বিশাল ডিম মাটিতে পড়ে যায়। মাটিতে পড়েই ডিম দুটো ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত দর্শন রঙিন পাখি দুটো চিৎকার করতে করতে নেমে আসে ওই ডিম দুটোর উপর। নিমেষে তারা একজোড়া নারী পুরুষে পরিণত হয়। চিৎকার করে কান্নায় ভেঙে পড়তে থাকে। ঈশ্বর, আমাদের কি সর্বনাশ হলো! আমাদের বাচ্চারা পৃথিবীর আলো দেখার আগেই শেষ হয়ে গেল। কেঁদো না রানী, কেঁদো না, সবই আমাদের অদৃষ্ট। সন্তান সুখ নেই আমাদের ভাগ্যে। অকারণে অকারণে তুই আমাদের সন্তান শোক দিলি। অকালে প্রাণ হারালো আমাদের সন্তানেরা। আজ থেকে সুখ থাকবে না তোর জীবনে, অনন্ত দুঃখের সাগরে ডুবে যাবি তুই। আমি পক্ষীরাজ স্বর্ণচঞ্চু, আর এই আমার রানী। আমরা তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোর এই রাজ্য তুষারে ঢেকে যাবে। জনক প্রাণী কেউ থাকবে না, আর তুই পরিণত হবি এই তুষার রাজ্যের তুষার দৈত্যে।
আমায় আমায় ক্ষমা করুন পক্ষীরাজ, ক্ষমা করুন আমায়। না জেনে অনেক বড় পাপ করে ফেলেছি, তার জন্য এত বড় অভিশাপ দেবেন না। আমার সন্তানকে কেড়ে নিলি তুই, তোর কোনো ক্ষমা নেই। শোন, এই তুষার রাজ্যের ঠান্ডায় জমে তুই মরে যাস তা আমি চাই না। আমি চাই আমরা যেমন সন্তান শোক বুকে নিয়ে বেঁচে থাকবো, তুইও তেমনি বেঁচে থাকবি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। তাই আমি তোকে মায়াবল প্রদান করছি। আজ থেকে অসীম মায়া বলে বলিহান হলি তুই। এই মায়া বলের প্রভাবে তুই অনেক কিছুই করতে পারবি, শুধু পারবি না তোর পুরনো রাজ্য আর পুরনো চেহারা ফিরে পেতে। এই বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তোকে ঘুরে বেড়াতে হবে। তোকে সবাই ভয় পাবে, ঘৃণা করবে। প্রবল ভয় আর ঘৃণায় কেউ তোর কাছে ঘেঁষতে চাইবে না। মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু থাকবে না তোর জীবনে। একা একা হিংস্র জানোয়ারের মতন দিন কাটাবি তুই। না 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 মা, না, এত বড় শাস্তি দেবেন না। পক্ষীরাজকে বলুন তার অভিশাপ ফিরিয়ে নিতে। অজ্ঞাত পাপের জন্য আমাকে এমন কঠিন শাস্তি দেবেন না। আমায় এই অভিশাপ থেকে মুক্ত করুন মা, মুক্ত করুন আমায়, এই অভিশাপ থেকে মুক্ত করুন মা, মুক্ত করুন। মা, মা বলে যখন ডাকলি তখন একেবারে তোকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু পক্ষীরাজের মুখ থেকে একবার যা বেরিয়েছে তা ফেরানো অসম্ভব। তুই আগে তোর এই অভিশপ্ত জীবনের এক যুগ কাটা। এক যুগ পরে কৃষ্ণা চতুর্দশীর রাতে আমরা আবার আসবো তোর কাছে। তখন এসে তোকে এই শাপ মুক্তির উপায় বলে দেব, কিন্তু তার আগে তোর কোনো পরিত্রাণ নেই। জ্ঞানে হোক অজ্ঞানে হোক তুই ভ্রূণ হত্যা করেছিস। এই পাপের ফল তোকে ভোগ করতেই হবে। মহারাজ, এক যুগ কেটে গেছে বহু বছর আগে। সেই কৃষ্ণা চতুর্দশীর রাতও চলে গেছে। সেই রাতে নিশ্চয়ই পক্ষীরাজ স্বর্ণচঞ্চু আর তার রানী এসে আপনার শাপ মুক্তির উপায়ও বলে গেছেন, কিন্তু তবু আপনি আজও এমন অভিশপ্ত জীবনই কাটাচ্ছেন কেন মহারাজ? এবার তোমাকে ঘুমাতেই হবে পারুল, তুমি না ঘুমলে আমার ঘুম আসছে না। তুমি না ঘুমালে আমিও যে ঘুমাতে পারছি না। আজকের রাতটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাল সকালেই তুষার দৈত্য আমাকে চাপা ভাইয়ের কাছে নিয়ে যাবে বলেছে, কিন্তু আমার মন বলছে রানী মণিমল্লিকা আজ রাতে আবার আসবে। তাই আজ সারা রাত জেগেই কাটাতে হবে আমাকে। আমি তো তোকে তখন থেকে বলছি ঘুমিয়ে পড়তে, আমার এখন একটু ঘুম পাচ্ছে, ঘুম পেলে আমিও ঘুমিয়ে পড়ব। তা কি করে হয় পারুল? তুমি না ঘুমালে আমার হচ্ছে ঘুম আসবে না। বেশ আসবে, একবার চোখ বুজে চেষ্টা তো করে দেখ। থাক, জেগেই থাকি তোমার সঙ্গে। তারুণুর একটা উপায় এসেছে আমার মাথায়। ঘুম তাড়ানোর উপায়? সেটা কি? এই দেখো, জমানো ঠান্ডা মিঠাই।
মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা খুব ভালো খেতে। নাও নাও ঠান্ডা মিঠাই খাও। না রে, একটু ইচ্ছে করছে না, আমি সত্যি বলছি, তুই খেয়ে নে। ও মা, বলো কি? এমন ঠান্ডা মিঠাইয়ের মতন খাবার খেতে ইচ্ছে করছে না? না রে, আমার একটু খেতে ইচ্ছে করছে না, সত্যি বলছি, তুই খা। বেশ, কি আর করা যাবে, আমি খেয়ে নি, ঘুমটা কেটে যাবে। কোনোভাবেই আজ দু চোখের পাতা এক করা চলবে না, কাছে ঘেঁষতে দিলে হবে না রানীমণি মল্লিকাকে।